মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কেনা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু বিদ্যা কোনোদিনও কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যেতে পারে, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। জয় নিতাই। আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের সাজে, মানুষের বেশে, মানুষের দরজায় গিয়ে ভগবান দাঁড়িয়েছেন। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য মানুষের ভিড় হয়েছে, সেদিন তার জন্ম হয়েছিল নবদ্বীপের মাটিতে, সেদিন তাকে দেখার জন্যও মানুষ ছুটে গিয়েছিল। চলো আমরা দেখে আসি ভগবানকে। ভগবান দেখতে কেমন? কলিকালের যার হাত ধরে জীব মুক্তি লাভ করবে, গোলক বৈকুণ্ঠের সেই অপ্রাকৃত হরিনাম সম্পদ, কলিযুগের মোহ মায়াগ্রস্ত ত্রিতাপদগ্ধ জীব যেই হরিনাম সংকীর্তন গ্রহণ করবে, সেই হরিনাম দানকারী মানুষটাকে আমরা একবার দেখে আসি। দান করলেই কেউ কোনোদিন দাতা হয়ে যায় না। স্ত্রী খুব ভালো রান্না করেছে বলে স্বামী তার স্ত্রীর রান্নায় খুশি হয়ে স্ত্রীকে একটা সোনার হার দিয়ে দিল, যে আমার তো অনেক পয়সা, তুমি হারটা রাখো, তুমি পরবে। তার মানে কিন্তু স্বামী দাতা নয়। দাতা কাকে বলে জানেন? দাতা হচ্ছে সে যে পাত্র পাত্রী বিচার না করে বিনামূল্যে বহু মূল্যবান সম্পদ যে পাওয়ার মতো যোগ্য নয় এটা জেনেও যে যাকে তাকে দিয়ে দেবে, তাকে বলে দাতা। হরিনাম সংকীর্তন সবাই নেওয়ার মতো যোগ্য নয়, যেমন আমি পেয়েছি, আরো যারা পেয়েছে জগাই মাধাইয়ের মতো মাতাল তারা পেয়েছে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান সে হরিনাম পেয়েছে, চপল গোপালের মতো তান্ত্রিক ব্রাহ্মণ সে হরিনাম পেয়েছে, গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বাসুদেব সে হরিনাম পেয়েছে। তাহলে যারা হরিনাম পাওয়ার কথা নয় তারাও নাম পেল, আর যারা হরিনাম পাওয়ার কথা তারাও হরিনাম নিল, তাহলে তফাৎ কি রইল? দেখবেন যখন দুর্গা পূজা হয়, কালী পুজো হয়, দুর্গাপুজোর সময় মানুষ যখন লাইন দিয়ে ঠাকুর দেখতে যায়, গ্রামের মায়েরা, মেয়েরা, বোনেরা, দাদা ভাই, বাবা মা সকলে মিলে, ভালো করে লক্ষ্য করবেন যখন রাস্তা দিয়ে চলা যায় না অষ্টমী নবমীর দিন এমন ভিড় হয়। সবাইকে জিজ্ঞাসা করবেন, তোমরা সবাই কি ঠাকুর দেখতে যাচ্ছ? সবাই কিন্তু ঠাকুর দেখতে যায় না, কেউ বলে আমরা প্যান্ডেল দেখতে যাচ্ছি। বাংলায় নাকি মাটির খড়ি দিয়ে প্যান্ডেল হয়েছে, তার কাছে ঠাকুরটা আসল নয়, তার কাছে হচ্ছে প্যান্ডেলটা আসল। কেউ মনে মনে বলছে আজকে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের ওই সীতা না গীতা না কি আছে, ওই যে নায়িকাটা, ওই নামটা তো মনে থাকে না, সে আসবে বাগনানি, তাকে দেখতে যাচ্ছি। দীপা, দীপা হইয়া সীতা বলে ফেলেছি আজকে। তা ঠাকুর দেখাটা উদ্দেশ্য নয়, তার দীপাকে দেখাটা উদ্দেশ্য। আবার হয়তো কেউ কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, বয়স্ক মানুষ, সে মনে মনে ভাবছে গত বছর মায়ের নাকটা একটু বাঁকা হয়েছিল, এবছর গিয়ে দেখি নাকটা সোজা করেছে কিছু। সে যখন ছুটে যাচ্ছে তাকে বলছে, বাবা আপনি কোথায় যাচ্ছেন? বলে আমিও ঠাকুর দেখতে যাচ্ছি, তবে ঠাকুর দেখবো না, ঠাকুরের নাকটা দেখে বাড়ি চলে আসবো। কেন? গতবারে নাকটা ঠিক করেনি কমিটি, একটু বাঁকা করেছিল, এবার দেখে নিচ্ছি। ঠিক তেমনি সবাই কিন্তু কীর্তন শুনতে আসে না,
কেউ কেউ আসে কীর্তনিয়া কিরম পাঞ্জাবিটা পরেছে একবার দেখবো, যদি পছন্দ হয় 10 মিনিট বসবো, নাহলে বাড়ি চলে যাবো। কেউ কেউ আবার দেখে কীর্তনিয়ার ভুঁড়ি আছে নাকি, বড় চুল আছে নাকি, গায়ের মোটা নাকি, মানায় না আর কি, বুঝলেন তো? হ্যাঁ, তো সবাই সবটা দেখতে যায় না। এখন কথা হচ্ছে যার মনোভাব যেরকম, যে যেই মন নিয়ে দেখতে গেছে ঠিক সেরকমটা দেখছে। তো ভগবান মনে মনে চিন্তা করলো কলিকালের মানুষ রূপ দেখে আগে বেশি সন্তুষ্ট হয়, তাই কলিযুগের পতিত পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি সবার আগে যেটা নিজের সঙ্গে আনলেন সেটা হচ্ছে ভুবন ভোলানো রূপ, যা দেখে কলিযুগের ছেলে মেয়ে একসঙ্গে তাকে দেখা মাত্র সকলে ভুলে গিয়েছে। দেখতে সুন্দর হতে হবে আগে, তারপরে অন্য কিছু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো মানুষ ভগবানের সঙ্গে যে দাঁড়িয়েছে, এত মানুষের যখন ভিড় হয়েছে, ভগবান একদিক থেকে সবাইকে একসঙ্গে বলে উঠলো, তোমরা বলো তোমাদের জীবনে কিসের দুঃখ, কিসের এত কষ্ট, তোমরা সবাই মিলে আমার কাছে ভিড় করে এলে কেন? সেদিনকে কলিকালের মানুষ একটা কথাই ভগবানকে বলেছিল, প্রভু আমরা কলিযুগের মানুষ, তো আমরা শুধু হাওড়া শ্যামপুরের লোক নয়, আমরা মেদিনীপুরের লোক, আমরা কলকাতার লোক, আমরা সবাই ছুটে এসেছি, কিন্তু সব থেকে বড় সমস্যা কি জানো? আমাদের জীবনে সব আছে, আমাদের জীবনে শান্তি নেই। যদি শান্তি ঠিকানা একটু বলতে পারো খুব উপকার হয়। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কেনা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু বিদ্যা কোনোদিনও কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যেতে পারে, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একটা বেড়ালের পেট থেকে যে জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়। কুকুরের পেট থেকে যে বাচ্চাটা জন্মায়, জন্মানোর পরে কুকুর হয়েই জন্মায়। মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্মায়, ওটা মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে নিতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। যখন আমরা ছোট ছিলাম, স্কুলে গিয়ে মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, মাস্টারমশাইরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতো, বাবা মানুষ হও। কেন? যে আপনাকে প্রণাম করছে ওর কি দুটো শিং আছে নাকি, ওকে মানুষ হতে বলছেন? বলে না না, ও মানুষ হয়ে জন্ম নিয়েছে, কিন্তু ওর যাতে মনুষ্যত্বের বিকাশ হয়, আমি সেই আশীর্বাদটা ওকে করলাম। আপনাকে জীবনের শুরুতে দাঁড়িয়ে প্রথমে মনুষ্যত্ব অর্জন করতে হবে। মনুষ্যত্ব অর্জন করার পরে সেই মানুষটা ভদ্র হবে, আর ভদ্র হয়ে যখন গুরুচরণে গিয়ে বসবে, গুরুদেবের কাছ থেকে গুরু মন্ত্র নেওয়ার পরে তারপরে সে ভক্ত হবে, তারপরে বৈষ্ণব হবে। স্কুল অনেক দূরে আছে, এত সহজে নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, বর্তমান ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার যুগ। একটু কিছু করেই মানুষে ভাইরাল হয়ে যায়, একটু কিছু করেই মানুষে পরিচিতি লাভ করে, একটু কিছু হলেই মানুষের কাছে ছুটে যায়। কিন্তু জীবনের পরিচিতি লাভ করাটাই সর্বশ্রেষ্ঠ কর্ম নয়। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো, তুমি যেদিনকে সফল হবে, তুমি যেদিন সফলতা পাবে, তোমার সফলতা তোমাকে চিৎকার করে মানুষের কাছে তোমার পরিচিতি পাইয়ে দেবে। তোমাকে পরিচিতি পাওয়ানোর জন্য আলাদা করে ফেসবুক খুলে ঘন্টায় ঘন্টায় ছবি ছাড়ার দরকার নেই। এখন আমি খেতে যাচ্ছি, এখন আমি ঘুমোতে যাচ্ছি, এখন আমি বাথরুমে যাচ্ছি, না। তুমি সফল হও, তুমি যদি সফল হও, তুমি যতটা পর্যন্ত সফল, তোমার সফলতা তোমাকে চিৎকার করে জানিয়ে দেবে মানুষের কানে কানে গিয়ে যে তুমি কতটা সফল হয়েছো। যারা ফেসবুক, ইউটিউব নিত্য ঘাটেন, সোশ্যাল মিডিয়া ঘাটেন, আপনারা দেখবেন বর্তমান দিনে ঘাটতে ঘাটতে আজকে আমার চোখে পড়লো, কি বলুন তো, একটা মেয়ে দেখি ট্রেনে গিয়ে নাচছে, ওকে শ্রেয়া রয় নাকি ভাইরাল ট্রেন ড্যান্সার।
আমি চোখে পড়ছে আমার। হ্যাঁ, ও ট্রেনে গিয়ে নাচে, নদীতে গিয়ে নাচে, রাস্তায় দাঁড়িয়ে নাচে, মানুষে এক জায়গায় জড়, এখানে দেখুন নাচে আরম্ভ করে দিত। ও চিন্তা করছে আমি এটা করেই ভাইরাল হয়ে যাব। কিন্তু এই ভাইরাল হয়ে সুজনের দৃষ্টি আকর্ষণ করা যায় না। এই ভাইরালিটি লাভ করলে তুমি কুজনের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। সুজন আর কুজন দুটো মানুষ এক নয়। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কলিযুগকে প্রণাম করছি। সত্য, ত্রেতা, দাপর তিনটে যুগ চলে গিয়েছে, আমরা কলিযুগে বাস করছি। কলিযুগের মানুষের কোনো ভালো গুণ নেই। মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত, ব্যবসায়ীরা দুধে জল দেয়। সব থেকে বড় কথা, কলিকালের মায়েরা মাথার চুল বাজারে বিক্রি করে। তারপরেও কলিযুগকে প্রণাম করছি। কেন প্রণমঃ কলিযুগ? প্রণাম করার সব থেকে বড় কারণ হচ্ছে একটাই, ধন্য কলিযুগ ও ধন্য অবতীর্ণ শ্রীচৈতন্য। এসে দাঁড়িয়েছে মানুষের মাঝে, মানুষের সাজে, মানুষের কাছে গেল, হাত জোড়ো করে নাম দিল। বৈষ্ণব মহাজন লিখছেন পরবর্তী পংক্তিতে কি, দুরমদীয়তি পতিত পাষণ্ডী লুব্ধনি নিতাই গৌর হরি বল। আমার পতিত দুরমদীয়তি দেখো পতি পাষণ্ডী পাষণ্ডী অগদমতি পতিত নানা প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে কারে আমার পতিত নানা প্রাণে নামা দিল, নানা প্রাণে নামা দিল। যে সরকার আমাদের খাওয়ায়, যে সরকার আমাদের পড়ায়, যে সরকার আমাদেরকে এত ভালোবাসে, যাকে আমরা এত ভালোবাসি, এই সরকার কদিন আগে আমাদের বাড়ির মেয়েদেরকে একটা করে সাইকেল দিয়েছে, সবুজ সাথীর সাইকেল। এরপরে স্কুলে গেলে খিচুড়ি দেয়, জামা দিয়েছে, মেয়ের বাবাকে কন্যাশ্রীর টাকা দেয় 25,000, ছেলে মেয়েদেরকে একটা করে মোবাইল ফোন দিয়েছে, এত কিছু দিয়েছে। তারপরেও সব মানুষের মন পাওয়া যায়নি। কেউ ভাবছে অন্য দলে গিয়ে বোতাম টিপে দিলে কেমন হতো। এত কিছু দিয়েও মানুষের ভালোবাসা পাওয়া গেল না। আজ থেকে 500 বছর আগে মানুষকে কিচ্ছু দেওয়া হয়নি, না সাইকেল, না কন্যাশ্রীর টাকা, না মোবাইল, তাও মানুষে তার পিছনে ছুটে গেছে। কেন জানেন? হরি নাম দিয়া নিতাই গৌর হরি বল। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, অগো যাচি গিয়া জীবের ঘরে ঘরে। দেখো হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। দেখো ভাই হরি নাম
যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া দেখো বলি যেচে সেধে হরি নাম দিল সেজে যেতে সেজে হরি নাম দিল জীবের হাতে ধরিল আজ পায়ে পড়িল সেজে যেতে সেজে হরি নাম দিল জীবের হাতে ধরিল আজ পায়ে পড়িল সেজে যেতে সেজে হরি নাম দিল দেখো জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম দিল হরি নাম দিল দেখো বলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল হরি নাম দিল ওই দেখো চপল গোপালকে উদ্ধার করে সে হরি নাম দিল ওই দেখো হরি নামে হরিকে নামাইয়ে আনলো হরি নাম দিল ভোলকের হরি ভুলোকে এলো হরি নাম বলি নামে জগৎ মাতাইল নিতাই গৌর হরি নাম দিল যেতে যেতে নাম দিল হরি নাম দিয়া জীবের গীত যশ দিল গাছি গিয়া জীবের ঘরে মহাপ্রভুকে শুধুমাত্র ভগবান বলে আপনারা আসনে বসিয়ে ফুল তুলসী দিয়ে পুজো করলে হবে না, তাহলে মহাপ্রভুর প্রকৃত উদ্দেশ্য আপনারা কোনোদিন কেউ জানতে পারবেন না। হ্যাঁ, কেন জানে? মনে রাখবেন, নিন্দা করা যার কর্তব্য, নিন্দা করা যার মনের ভাব, সে আপনার নিন্দা করবে, আপনি যত ভালোই কাজ করুন না কেন। হ্যাঁ, আমি তো আমার বাড়ির পাশে কোনোদিন কীর্তন গাই না কেন, গ্রামের সাধু ভিক্ষা পায় না, কিন্তু অনেক অনেক কিছু কিছু ছেলেরা দল করেছে বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে, বলছে তোকে এবছর গাইতে হবে। আমি না রে, আরে আমার গান করাস না, লোকে ভুল ধরবে। বলে ধরুক, যত রান্নায় ভুল হবে তত রান্না ঠিক হবে, কিন্তু রান্না ঠিক করার পরেও কেউ যদি ভুল ধরে তখন একটু কষ্ট পাবি, একগাল হেসে দিয়ে চলে আসবি। হ্যাঁ, কেন জানেন? জ্ঞানীকে যদি তার ভুল ধরিয়ে দেন আপনি হবেন জ্ঞানীর বন্ধু, আর মূর্খকে যদি তার ভুল ধরিয়ে দেন আপনি হবেন তার শত্রু। তাহলে কার ভুল ধরাচ্ছেন আগে সেটা বুঝে ধরান। তা আমি গ্রামে এত করে বললো বয়স্ক বাবারা সবাই মিলে এসে, আর না বলতে পারলাম না, আসরে উঠে গেছি, প্রচুর লোক হয়েছিল, এলাকার ছেলে গাইছে বলে কথা। আসর থেকে নেমে আসার পরে 3-4টে বয়স্ক লোক এসে আমায় ধরেছে, আমি বুঝে নিয়েছি ভুল একটা ধরবে। হ্যাঁ, ও বোঝা যায় বোঝা যায়। তাই বললাম বলুন কোথায় ভুল হয়েছে। বলে না ভুল ধরবো নি, তবে একটা ভুল হয়েছে। এক্ষুনি বললো ধরবো নি, আবার বলছে একটা ভুল হয়েছে। কোনটা হয়েছে একটু বলুন। এই যে পাঞ্জাবিটা পরেছিলে না, হ্যাঁ, ওটা যদি আর 2 ইঞ্চি বড় হতো না একদম মেকআপ হয়ে যেত। মানে ওইটা দেখেছি আছে। আপনি গানের কথা কিছু বলে না, ওটা বলবো নি, ওইটাই বলবো শুধু। ওটা বলে দিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে। মানে কি, আমি বুঝে নিতে হবে আপনাকে যে ও নিন্দুক। আপনি যত ভালোই কর্ম করুন, ও আপনার ভুল ধরতে এসেছে। হ্যাঁ, কিছু লোক আছে মহোৎসব বাড়িতে প্রসাদ খেতে গেল, সব প্রসাদ খেলো, পাতা চেটে খেয়ে নিল, আবার চেয়ে চেয়ে খেলো। আপনি যাওয়ার সময় জিজ্ঞাসা করুন কি রে রান্না কেমন হয়েছে, বলে অপূর্ব হয়েছে, চাটনিতে যদি আর 1 চিমটি চিনি পড়ে যেত না খারাপ হয়ে যেত। আরে পড়েনি তো, এখনো তো ভালো আছে তো। বলে না, যদি পড়তো আর কি। বলে দিচ্ছি আগে থেকে বলি, কে ভুল ধরে বলুন তো? যে নিজে কোনো কাজ করে না, যে নিজে কোনো কর্ম করে না, সে অপরের ভুল ধরে। আর যে নিজে খেটে পরিশ্রম করে ফসল ফলায়, সে কোনোদিন কারো ভুল ধরবে না। তাই সারা জীবন ধরে আপনার পিছনে কে কি বললো, কে কি করলো, কে কি শুনলো। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, অনেক কুকুরে ঘেউ 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 করতে থাকে। হাতি কি পিছন দিকে ঘুরে দেখে নাকি? হাতি বলে না, আমাকে আমার লক্ষ্যে হেঁটে চলে যেতে হবে। কে কি বললো আপনি সেই লক্ষ্যে আটকে থাকবেন না, আপনি আপনার নিজের কর্মে এগিয়ে চলুন।